আমাদের যখন কোনো কিছু ভালো লাগে, আমরা কিছু সেলিব্রেট করি, তো আমরা কি দিয়ে করি? খাবার দিয়েই করি। একটা জন্মদিন বাড়ি, একটা বিয়ে বাড়ি, একটা অ্যানিভার্সারি, একটা কোনো কিছু সেলিব্রেশন, একটা চাকরি পাওয়া, যে কোনো কিছু, বা একটা বাচ্চার জন্মদিন, বাচ্চার অন্নপ্রাশন, সমস্ত কিছু, যে কোনো কিছুই হতে পারে। সমস্ত কিছুর মূল আহ যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু খাবার, ফুড। আর প্রমোশন হলো, জব হলো, আমরা কি বলি, কি রে খাওয়ালি না, কিছু খাবো না আমরা? তো ব্যাপারটা এটাই যে সবকিছুর জায়গায় কেন্দ্রবিন্দু হচ্ছে ফুড। আর একটা জায়গা যেমন ফুড কেন্দ্রবিন্দু, সেরকম কিন্তু খাবার এমন একটা আহ ব্যবহার্য বলতে পারি, বা আমাদের নিত্য প্রয়োজনে এমন একটা জিনিস বলতে পারি। আমাদের তিনটে প্রধান জিনিস তো, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো খাদ্য বা অন্ন ছাড়া আমরা অচল। কারণ আমরা যে এই যে এত কথা বলছি, আমাদের নিজেদের প্রফেশনাল জগতে হোক বা পার্সোনাল লাইফে হোক, কথা ছাড়াও যে অ্যাক্টিভিটি গুলো করছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, যে এনার্জি, এনার্জি কিন্তু ফুডই দেবে। তো ফুড সবকিছুই খাবারের উপরেই নির্ভর করছে সব। এইবার আসছি মুডের ওপর। পার্টিকুলার কিছু খাবার আছে যেটা খেলে সত্যিই আমাদের মুড ভালো হয়। এটা প্রথম হতে পারে, যদি আমরা বলি যে কোনো একটা মানুষের জন্য তাদের ফেভারিট যে কোনো ফুড। প্রত্যেকটা মানুষেরই একটা পছন্দ মতো খাবার থেকে থাকে। যে আমার, কাউকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলো তোমার পছন্দের ফুড কি, একইভাবে অপছন্দেরও কিছু খাবার থাকে যার সেটা একদম ভালো লাগে না। মানে খাবার ভালো লাগাচ্ছে, মুডকে এনহ্যান্স করছে, আবার খাবারই কিন্তু ডিপ্রেস করে দিচ্ছে বা ডিপ্রাইভ করে দিচ্ছে সেই জায়গা থেকে। তার মানে খাদ্যের অনেক ভূমিকা। আর সেইখানে সর্বোপরি যদি ব্যালেন্স ডায়েটের কথা আমরা বলি, মানে খাবারের প্রতিটা উপাদান যদি আমরা খাই, আমরা কিন্তু প্রত্যেক দিনের নিয়মে বা প্রত্যেক দিন যে আমরা খাবার খাই, আমরা কিন্তু সমস্ত ফুড গ্রুপ থেকে খাবার খাই না, বা খেলেও কোথাও গিয়ে কিছু কিছু বাদ হয়ে যায়। এবার খাদ্যের তো অনেকগুলো ভাগ আছে। প্রথমত সিরিয়ালস বা দানা শস্য, সেটা আমরা সবাই খাই, কারণ ওদের মেন কোর্সের মধ্যে এই ভাত, রুটি, মুড়ি, চিড়ে সবকিছু থাকে। যাদের ব্রেড খায় যারা, তারা, বা মিলেটস খায়, বিভিন্ন রকমের জায়গার, কারণ আমাদের ভারত সর্বধর্ম সমন্বয়ের দেশ এবং বৈচিত্র্যময় দেশ। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেপল ফুড, তারা যে যেটা চাষ হয় সেটাই আমরা খাই, আশেপাশে যা যা পাচ্ছি। এবার এটা তো গেল সিরিয়ালস এর কথা। ডালও একই ব্যাপার, ডাল ডাল প্রোডাক্টস আমরা মোটামুটি খাই। কিন্তু ডালের একটা জায়গা নয়, অনেক জায়গা আছে। ডাল কিন্তু শুধু যে মুগ মসুর ডাল এগুলো ছাড়াও কিন্তু ছোলা থেকে, মটর থেকে, বেসন, সাত্তু পাউডার, বিভিন্ন রকমের জিনিস আছে, সেগুলো কিন্তু সবই, বড়ি, পাঁপড়, অনেক কিছু, সাম্বার সাউথের লোকেরা খায়, ভীষণ নিউট্রিশিয়াস একটা ফুড। তো এগুলো অনেক জায়গা আছে, অনেক ভাস্ট। আর সিরিয়ালস এর পাশাপাশি থাকে মিলেটস। মিলেটস কিন্তু আমরা একেবারেই খাই না, কিন্তু মিলেটস এর প্রচুর কিছু গুণাগুণ থাকে। তো এরকম অনেক ধরনের জিনিস রয়েছে খাবারে। ফ্রুটস, ভেজিটেবলস আছে, নাটস আছে, সিডস আছে, অয়েল আছে, বাটার, ঘি, সমস্ত কিছু, সুইটস অ্যান্ড সুগারস রয়েছে। এই যে আমাদের কোনো কিছু খাবার পছন্দ, চকলেট, প্রথমের কথাই, মানে ছোট থেকেই একটা বাচ্চাকে যখন আমরা বলি তুমি এটা করো, তাহলে তোমাকে কিন্তু একটা টফি দেওয়া হবে, তোমাকে কিন্তু একটা চকলেট দেওয়া হবে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে চকলেট হচ্ছে খুব একটা, খুব বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়। এবার ওইটা পাওয়ার লোভ, বা ছোট থেকে একটা আমাদের হয় না, এই যে তুমি এটা পারলে কিন্তু তোমাকে এই গিফটটা দেওয়া হবে, বা তোমাকে এই চকলেটটা দেওয়া হবে, বা তোমাকে আজকে একটা চকলেট পেস্ট্রি দেওয়া হবে, কি কেক দেওয়া হবে। তো এই যে মিঠা, যে কোনো ধরনের মিঠাই বা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় আইটেম, সেটা আমাদের মুড খুব বুস্টিং করে, সত্যিই করে। এইবার যদি আমরা সেটাকে একটু নিউট্রিশাস দিক দিয়ে ভাবি, চকলেট করে, কিন্তু চকলেট সেই চকলেটটা নয় যার মধ্যে সুগার কোটিং থাকবে, বরং সেই চকলেটটা যার মধ্যে, যেটা ম্যাম একটু আগেই বলেছেন, সেরোটোনিন লেভেলটাকে বাড়াবে। সেই রকমও কিছু চকলেট আমাদের রয়েছে, যেগুলো 90% ডার্ক চকলেট আছে, তাতে আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো তো থাকেই। তো এইগুলো যদি আমরা খাই, তখন কিন্তু সত্যিই আমাদের মুড এনহ্যান্স হবে। তো এইগুলো আমরা কিন্তু কিনি, কিনি না বলছি না, এখন মানুষ অনেক সচেতন, কিন্তু কিনতে গিয়েও কোথাও আমাদের ভুল হয়ে যায়। কারণ আমরা কিন্তু সত্যি ওই 90% বা 70% ডার্ক চকলেট কিনি না। ডার্ক চকলেটের নামে কিছু এমন কিছু খাদ্য উপাদান কিনে থাকি যেটা অ্যাকচুয়ালি কিন্তু ডার্ক চকলেট নয়।
ফলে আবার বিপরীত একটা ফল হয়ে যায়, সুইট ক্রেভিংসটা বেড়ে যায়, সুগার ক্রেভিংসটা বেড়ে যায়। যাদের মধ্যে অনেক বেশি স্ট্রেস লেভেল থাকবে তাদের সুগার ক্রেভিং হবে, খুব ন্যাচারাল, কারণ ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে। তাহলে সেটাকে কমানোর জন্য আমরা ডার্ক যে কোনো ধরনের খেতে পারি, সেটা 90% হতে পারে, 70% হতে পারে, কিন্তু সেটাকে চুজ করতে হবে খুব ওয়াইজলি। কারণ অনেক সময় আমরা ভুল করে ফেলি, সবার তো সবটা জানা থাকে না। হ্যাঁ, সুইটি বলছে ওর বিরিয়ানি রসগোল্লা খেতে ভালো লাগে, যার যেটা পছন্দের খাবার। তো এটা দিলে বেশ, কিন্তু একটা বেশ ভালো, আজকে একটা এনভায়রনমেন্ট, বা আজকে সানডে, আজকে চিকেন হবে, বা আজকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে আমি বাইরে খেতে যাব, কি আজকে আমার সেলিব্রেশন ডে, আজকে আমি পার্টি করব, তো আজকে আমি বাইরে থেকে খাবার আনাবো, মানে অল আর কি বলবো, কনজয়েন্ট আর কি, ফুডের সাথে মুড। তো আমরা আমাদের, আবার যদি আমরা একটু বিপরীতে যাই, যখন আমাদের মন খারাপ হবে তখন আমরা বসে বসে কি করি, হয়তো একটা মুভি দেখলাম এবং লিমিটলেস জাঙ্ক ফুড খেতে থাকি। এটাও কিন্তু হয়। এবং কি হয়, বাচ্চাদের মধ্যে এটা এখন দেখা যায় চাইল্ডহুড ওবেসিটির কারণ এটা। এটা ছাড়াও যারা আমরা নর্মাল অ্যাডাল্ট পার্সন রয়েছি তাদের ক্ষেত্রেও হয়, খুব মন খারাপ লাগছে, তো আমরা কিন্তু প্রচুর জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বা হয়তো কিছুই খেলাম না, এগুলোও খেলাম না, প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেললাম। এটা হয় কিন্তু অনেকের ক্ষেত্রে, এটা হার্ড ড্রিঙ্কসও হতে পারে। তো সবটাই মুডের ওপর নির্ভর করে, যার ক্ষেত্রে যেটা। তাহলে কোনটা আমরা চুজ করব আর কোনটা চুজ করব না, সেটাও আমাদের মুড কিন্তু আমাদের ওইদিকে চালিত করে। তো সবটাই রিলেটেবল। এবার যদি আমি একটু কিছু হেলদি হ্যাবিটসে আসি, তো প্রথমেই ডার্ক চকলেটের কথা আমি বলেছি, যেটাতে সেলেনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে, এগুলো তো আমাদের মুডকে খুব এনহ্যান্স করে, মুড বুস্টিং একটা এলিমেন্ট ফুডের ক্ষেত্রে। তো এগুলো রয়েছে। এটা ছাড়াও আমরা কিছু ফার্মেন্টেড ফুড বলতেই পারি, যে সমস্ত খাবার সন্ধান প্রক্রিয়ায় তৈরি হয়, যেমন আমি সাম্বারের কথা বলেছিলাম। এছাড়া সাউথ ইন্ডিয়ানদের মধ্যে ফার্মেন্টেড ফুডটা খুব প্রচলিত। আর ফার্মেন্টেড ফুডের গুণাগুণ কিন্তু অনেক, কারণ ওর মধ্যে প্রোবায়োটিক একটু বেশি চলে আসে, প্রিবায়োটিক প্রোবায়োটিকের গুণাগুণটা বেশি। এটা ছাড়াও B12 কিন্তু ফার্মেন্টেড ফুড থেকে আমরা পাবো, কারণ সাধারণত প্রকৃতিজাত যে খাবারগুলো আমরা খাই সেই জায়গায় কিন্তু B12 খুব একটা পাই না। অ্যানিমাল মিট প্রোটিন থেকে কিছুটা পাবো, কিন্তু ফার্মেন্টেড প্রোডাক্টে কিন্তু আমরা বেশ ভালো রকমের B12 পেয়ে যাই। তো দেখা গেছে ফার্মেন্টেড ফুড যেগুলো, ইডলি ধোসা হোক বা যে কোনো ধরনের ডাল, যদি আমরা আগের দিন ফার্মেন্ট করে রাখি, দই খেতে পারি, তো এইগুলো কিন্তু মুড বুস্টিং এ হেল্প করে। এটা ছাড়াও কিছু সিরিয়ালস এর মধ্যে আমি রোলড ওটস এর কথাটা বলবো। ওটস কিন্তু এখন খুব জনপ্রিয়, কিন্তু মানুষের ওই যে একটা ভুল হয়ে যায়, কোনটা চুজ করব সেটা বুঝতে পারেন না। তো সেই জায়গা থেকে কিন্তু ইনস্ট্যান্ট ওটস এর এখন কিন্তু খুব রমরমা। তো আমাকে কিন্তু চুজ করতে হবে রোলড ওটসটা, যেটা একদম ওটস এর ফ্লেক্স, প্লেন ওটস, কোনো রকম কিছু থাকে না। তো ওই ওটসটা কিন্তু অনেক সময় আমাদের মুড বুস্টিং এ হেল্প করে, এবং এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ আছে, যেটা করে, এবং এটা যুক্তিযুক্ত। এটা ছাড়াও আমরা বানানা, কলা, এটা রাখতে পারি, কারণ বানানা এমনিতেই কিন্তু একটা হাই এনার্জেটিক ফ্রুট। দেখবেন যে যখন স্পোর্টস বা কোনো টিফিন, স্টুডেন্টদের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু টিফিন দিই বা ড্রাই কিছু ক্যারি করতে বলা হয়, বা স্কুল থেকে দেওয়া হলো বা কোথাও ট্যুরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে টিফিন দেওয়া হলো, তার মধ্যে কিন্তু একটা করে কলা থাকতো, এখনো থাকে। তার একটা কারণ কিন্তু এনার্জি লেভেল বাড়ানোর জন্যই দেওয়া হয়। আর কলা কিন্তু B12ও বেশ ভালো রকমই থাকে, কলার মধ্যে এনার্জিটা বেশি থাকে, মানে সবকিছু কলার মধ্যে আছে, ভালো রকমের কার্বোহাইড্রেট রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, এগুলো কিন্তু খুব বেশি। আর কি হয়, যেহেতু হাই জিআই অর্থাৎ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত একটা ফল হচ্ছে আমাদের ব্যানানা, তো এটা খেলে কিন্তু খুব চার্জ আপ থাকা যায়, ভীষণ চার্জড লাগে নিজেকে, যেহেতু একটা ফুল এনার্জি মিল কলা যদি রাখা হয়। তো এটাও কিন্তু মুড বুস্টিং এ খুব হেল্প করে। তো আমরা ওই জাঙ্ক ফুড বা এগুলো না খেয়ে যদি আমরা কলা খেয়ে থাকি তাহলে কিন্তু খুব উপকারও পাবো। তো এটা মুড বুস্টিং এও হেল্প করে দিচ্ছে। তো এই জায়গাগুলো, আর হচ্ছে অবশ্যই কিছু ফল অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো রিচ। আর অ্যান্টি অক্সিডেন্ট বললাম বলেও একটু বলে রাখি,
যে কিছু শীতকালেই পাবো, কারণ শীতকাল হচ্ছে এমন একটা সিজন যেখানে লিমিটলেস সবজি ফল ভীষণ ভাবে ভালো পাওয়া যায় এবং প্রত্যেকটা ফ্রেশ। প্রতিটা খাবার মানে আমরা গরমকালেও বেগুন পাবো, শীতকালেও বেগুন পাবো, কিন্তু এখনকার যে ফ্রেশনেস বা তার মধ্যে যে গুণাগুণগুলো থাকবে, বিশেষ করে অ্যান্টি অক্সিডেন্টস বা ফাইবার বা যে কোনো ধরনের ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এগুলো কিন্তু শীতকালে অনেক বেশি মাত্রায় আমরা পেয়ে যাই। তো আর শীতকালে কি হয়, সব সবজি বেশ ভালো ফলন হয়। সেই জন্য এখন যেটা আমরা পাবো, সেটা ফল হোক বা সবজি, সবটাই সবটাই ভীষণ ভাবে আমাদের কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রিচ। অর্থাৎ আমাদের শরীরের ভিতরের যে কোষ রয়েছে, কোষগুলো থেকে ফ্রি র্যাডিক্যালস গুলোকে বের করে দেবে, মানে টক্সিন রিলিজ করবে। তো টক্সিন রিলিজ করছে মানেই কিন্তু আমাদের যে ইমপিউরিটিটা ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে। বা আমাদের ভিতরের যে দূষণ, পলিউশন, কোষেরও তো কিছু পলিউটেড পদার্থ থাকছে, তো সেই পলিউটেন্ট গুলোকে বের করে দিচ্ছে। তাহলে সেইগুলো একটা বেশ চার্জ আপ থাকা যাচ্ছে। এছাড়া আমরা যদি আরো ফাইবার কন্টেন্ট খাবারে বাড়াই, আর সর্বোপরি জলের আইটেমটা যদি বাড়াই, মানে শীতকালে দেখা যায় যে জল খুব একটা খাওয়া হচ্ছে না। ঠান্ডার জন্যই হোক বা খেতে ইচ্ছা নেই, পিপাসা পাচ্ছে না, খাওয়া হয় না। ফলে একটা হজমজনিত সমস্যা, প্লাস হচ্ছে ঘুমের সমস্যা যদি থেকে থাকে। এবার অনেকে কি করে, সকালের দিকে জল খেলো না, রাতের দিকে জল খেলো, তো স্বাভাবিকভাবেই তার ঘুমের ব্যাঘাত ঘটবে, তাকে উঠতে হবে বারে বারে। তার মানে টাইমিং, শুধু খাবার সেটা নয়, বা জল কিরকম খেলাম, কি খাবার খেলাম, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে টাইমিং। কোন টাইমিং এ আমরা কি কি খাচ্ছি। তো এটাও আমাদের মুডকে বুস্টিং করতে সাহায্য করে। এবার আমি যদি রাত জেগে কাটিয়েই দিলাম, তো আমি সকালে যখন উঠছি, তো আমার ঘুম সম্পূর্ণ হয়নি, আমার মেটাবলিজম ঠিক নেই, আমি কালকে খাওয়া দাওয়া ঠিকঠাক করিনি, বা খুব মন খারাপ করে অনেকক্ষণ গান শুনেছি বা মুভি দেখেছি, তাহলে আমি সকালবেলা যখন উঠছি আমার একটা ডিজিনেস কাজ করছে, আমার কিছুই ভালো লাগছে না। তাহলে টাইমিংটাও মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে নাটস অ্যান্ড সিডস, কারণ প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, প্রচুর মিনারেলস থাকে। আর একটা জিনিস যেটা আমাদের বাঙালিদের জন্য খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে মাছ। যে কোনো ধরনের ফিশ, ফ্রেশ ওয়াটার ফিশ হতে পারে বা সি ফিশ হতে পারে, সব কিছুতেই কিন্তু ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা অনেক অনেক বেশি। আর যদি আমরা বি ভিটামিনস এর কথা দেখি, মানে 1000 3000-এর উপরেও কিন্তু এক একটা মাছ থেকে আমরা পেয়ে যাই। তার মানে মাছ খেলেও কিন্তু মুড ভালো রাখতে আমরা পারি। তারপরে আমাদের স্কিন হেলথ ভালো থাকে, মানে কি নয়, সব কিছু। মানে খাবার আর মুড, এই যে ফুড অ্যান্ড মুড আমাদের যে আজকের সেশনটা চলছে, টোটালটাই একে অপরের সাথে রিলেটেবল।